রাজ্য সরকার যদি ক্ষমতার জোরে আমার ধর্মের পিছনে লাগে, প্রতিবাদ করবেন না? করবেন না? আমি ঠিক আওয়াজটা শুনতে পেলাম। কারা কারা বলছেন করবো, একটু হাত তুলে সাক্ষী দেবে। হাত লম্বা করে তুলেছেন তো নাকি? এখানে একে অপরের পাশে একটু দেখা দরকার আছে, আছে তো নাকি? আপনারা কি জানেন রাজ্য সরকার মাদ্রাসার সিলেবাস থেকে কোরআনকে তুলে দিয়েছে? একটু বলুন জানেন হ্যাঁ কিনা? একটু বলুন জানেন হ্যাঁ কিনা? জানেন। অনেকে বলছে জানেন, অনেকে বলছেন জানেন না। কিন্তু কেন্দ্র সরকার যেটা করছে এটা আমরা সবাই জানি, তাই না? কেন? কেন এই বাংলায় বহুত উলামারা দেখছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে, রাজ্য সরকার কোরআন তুলে দিয়েছে এর বিরুদ্ধে কথা বলেন। এই ঠিক না বেটি? এর কারণ কি? কেন্দ্র সরকার ওই উলামাদের ঘরে টাকা দেয় না, রাজ্য সরকার দেয়, তাই ওর বিরোধী করে না। তাহলে এই উলামাগুলোকে যদি আগামী দিন কেন্দ্র সরকারও টাকা দেয়, এরা কি মনে হয় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবে? তাহলে এরা আল্লাহর পক্ষে লড়ছে না টাকার পক্ষে? এটা মাথায় ঢোকান। ওই যে নবী বললেন খায়রুল উলামা শাররুল উলামা, সবচেয়ে বড় ক্ষতি যদি এই উম্মতের কেউ করে থাকে, এক শ্রেণীর গাদ্দার মুনাফিক উলামারা করেছে উম্মতের ক্ষতি। আমাকে আপনারা খারাপ বলেন আর যাই বলেন, আমি হক কথা বলবো, সব থেকে বেশি আপনাদের ক্ষতি করেছে এক শ্রেণীর গাদ্দার উলামা মুনাফিকরা আপনাদের ক্ষতি করেছে। যতটা ক্ষতি না প্রকাশ্য দুশমনরা করছে, তার থেকে বেশি ক্ষতি ছদ্মবেশী বক্তা সেজে মুনাফিক সেজে আমার কওমের মধ্যে আছে, এরা সবচেয়ে বড় ক্ষতি করেছে। আরে ও যখন ইসলামের বিরুদ্ধে তার প্রতিবাদ যেমন করছো, একেও তো ইসলামের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না? না। যদি এর পরেও তোমাদের কারো মনে হয় যে না একে আমাদের ভালো লাগে, ভালো যখন লাগে ভালোবাসা একতরফা হয় না দুতরফা হয়, তো ও তোমাকে ভালোবাসে কি চেক করার দরকার আছে না? না। তুমি যে বলো আমরা তো সবাই আপনার পাশে আছে, আপনি মাদ্রাসা থেকে কোরআন তুলছেন কেন? আপনি কোরআনকে রাখেন, কোরআনের পিছনে লাগছেন কেন? এটা বলা দরকার আছে না? না। এইটুকুও বলছিস না, তাহলে কি বুঝলেন? যে তোকে আমি পয়সা এমনি দিচ্ছি, কোরআনকে মিটাবো বলেই তো পয়সা দিচ্ছি। তাহলে ওরও লক্ষ্য ইসলামকে মিটাও, এরও লক্ষ্য ইসলামকে মিটাও। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কে বলবে না বলবে ও চিন্তা আমি করিনি। কেন? মোজাদ্দেদে আল-পেশানি হতভাগা আকবর যখন কোরআনের বিরুদ্ধে বলেছিল, দ্বীনে ইলাহি বার করেছিল, মোজাদ্দেদে আল-পেশানি আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, বিশাল এক ময়দানের যুদ্ধের ডাক দিয়েছিল হতভাগা আকবর। আকবরের পিছনে মিলিটারি ছিল, সেনা ছিল, পুলিশ ছিল, বড় বড় মুফতি, মৌলানা, পীর, পীরজাদা, দরবেশ সব আকবরের বিরুদ্ধে এই পক্ষে। আর মোজাদ্দেদে আল-পেশানির পিছনে গোটা কত আলেম উলামার গরিব শ্রেণীর মানুষরা, আল্লাহকে যারা ভয় করে, সব হযরতে মোজাদ্দেদ আল-পেশানির পিছনে। আমার আল্লাহ মোজাদ্দেদ আল-পেশানি হুজুর দোয়া করলেন, আল্লাহ এখন যদি সাহায্য না করেন আর কবে করবেন? মোজাদ্দেদ আল-পেশানি হুজুরের দোয়া কবুল হলো, বিশাল তুফান শুরু হলো, হতভাগা আকবর ও তার বাহিনীকে নিয়ে আলেম উলামা যা ছিল সব জাহান্নামে ভরলো। মোজাদ্দেদ আল-পেশানি ও তার সাথীদেরকে আল্লাহ কামিয়াবি বিজয় দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছি শুনছেন তো? তাহলে আপনারা কি চান মাদ্রাসা থেকে কোরআন উঠে যাক? যদি যে ভুলটা করছে ওই ভুল থেকে ফিরে গিয়ে যদি কোরআনের জায়গায় যেমন ছিল থাকে, তাহলে আব্বাস সিদ্দিকী জলসায় এসে এই বিষয়ে কথা বলবে কেন? আমার বলার নেই, কিন্তু জলসায় এসে বলবো যদি আপনি কোরআনের বিরোধী করেন, যদি আপনি মসজিদ মাদ্রাসার বিরোধী করেন, তাহলে আমি কমকে শোনাবো না। কেন? এই শোনার পরে যদি দুটো ছেলে হলো তওবা করে কোরআনের দুশমন মসজিদ মাদ্রাসার দুশমনদের থেকে ফিরে আসে, আমার ভাইটার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। আমার এই মেহনতের জন্য আল্লাহ আমাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কোরআন মাদ্রাসায় থাকবে কি যাবে, ও ফাইসাল্লাহ আমার আল্লাহ করবে। শুনছেন না? শোনেন কেন?
কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। আমরা যে আল্লাহর পক্ষেই প্রমাণটা দিলাম, আর কথা নয়। আসুন সালাম করবো, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবে সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া হাবিব আল্লাহ। বসেন বসেন, টাইম তো হু করে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাপজান আমার, আর কথা নয়। বিসমিল্লাহ সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ো, দোয়া চাওয়া হবে। এই মাহফিল প্রতি বছর হয় আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। কি গো আপনারা এতে খুশি না বেজার? এই মাহফিল হোক প্রতিবারে। এই জায়গায় কারা কারা চান একটু হাত তুলে দেখাবেন? কোরআনের কথা হোক, এটা আপনারা চান? আল্লাহ ও রাসূলের কথা হোক, আপনারা চান? অনেকে তো এই কথাকে মিটাতে চাইছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবেন তো নাকি? হাত নামান। তো যদি চান বলেন, তাহলে এই মাহফিল হোক। কারা কারা চাইছেন সবাই তো হাত তুললেন। 50টা ভাই বলুন তো 1000 করে টাকা এই মাহফিলের জন্য দিতে পারবেন? মাত্র 50টা লোক। এখন থাকে দেবেন নাই পরে দেবেন? দেখি হাত তোলেন, আমি হাতটা গুনবো। দেখি হাত তোলেন, হাতটা গুনবো এক ধার থেকে। নগদ দিচ্ছেন? এই বাবু কি হলো? আচ্ছা হাতটা গুনবো। একটা, দুটো, কই হাত লম্বা করবেন তো? 3টে, আর কই? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, আর কই? 24, 25, 26, 27, 28, 29। আমি তো দেখতেই পাচ্ছি না ওইদিকে দূরে দূরে। অত টিউবলাইট দূরে দিবার কি দরকার ছিল? এখানটা তো দিতে হয়। হাত নামান। 30টা হয়েছে। আর কটা দরকার? 20টা। 30টা হয়েছে। আপনারা দেবেন না? নতুন করে আরো 20টা কে কে আছেন হাত তোলেন। এই একটাই লোক, আর কথা নয়। কে আছে? 20টা ভাই নতুন করে 30 হয়েছে। 31, 32 করে গুনবো। কে কে আছে? 31, আর কই? 32, 33, আরো কেউ আছে নাকি ভেতরে? আমি দেখতে পাচ্ছি না। এখানে একজন 34। একটু দেখ না বাবা। তুমি কি দেবে? আর কি আছে? কই? গুনিছি 34 গুনিছি। ওইদিকে দেখেন না 35। বাকিরা সব তেলাওয়াত করেন, দোয়া হবে। 35। কারি সাহেব একজন 36 হয়ে গেছে। 14টা তো হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানে মুখ ফুটে বলি আল্লাহ করে হয়ে যায়। 34 সংগঠনের পক্ষ থেকে হচ্ছে। এক ভাই 35। সংগঠনের ছেলেরা একটু করছে, দেবেন না? 36, 37, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 38 কই? ওই দেখেন 38। কোথায়? ও 39।
39। এই তো হয়ে গেছে, 11টা তো, জলদি করে 11টা। 40 নম্বর কে আছে? 40 নম্বর কিন্তু ভালো নম্বর, হযরত ওমর ফারুক হুজুরের নম্বর। এই দেখেন হাত তুলে দিয়েছে। এই দেখেন, আল্লাহ হুজুরের সঙ্গে তোমার হাসান নাসর করে। 40, 41 কে আছে? আর 10টা দিয়ে আমার সোনার ভাই, তোমাদের নিয়েই তো চলে, তাই তো নাকি? আগামী বছর আরো বড় করে করতে হবে, বুঝতে পারছেন না? তো দাঁত গুনে গেল কোথায় বললো? আল্লাহ কামিয়াবি করে। কই গো 41 কই? আমার ভাইগুলোই কি করলো? এই দেখছেন চোখের সামনে দেখতে পাচ্ছেন, এরা বোঝে না, সব হুজুরকে আলো মেরেছে। 42 কই? ওই ছোট বাচ্চাটা কেউ দেবে নাকি? হ্যাঁ 42 হয়ে গেছে। আর 8টা 43, আর 7টা মাশাআল্লাহ হয়ে যাবে। বেশি করে খাতা পেন দিয়ে পাঠা, সময় কোথায়? 8টা বোন থাকার কথা, 7:45 বাজতে যাচ্ছে। 7:45 বলছে, আমার মাথা গেছে রে। আল্লাহ সাকসেসফুল করেন। একজন মানুষ হার্টের অপারেশন, আল্লাহ শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কত হলো জানো? আর 7টা তো, হ্যাঁ 7টা দরকার। আপনি দেবেন বলছেন কি? 7টা কি আছে? আর 7টা আল্লাহর বান্দা বলেন না। না একটাই দেয় না, সব এখানে কি নিলে হয়, বাকিগুলো কি করবে? এই একজন উঠেছে। আর 6টা দরকার, 6টা ভাই ডবল করে তোলেন, মানে 2 বন্ধু মিলে একসাথে হাত তোলেন, দুটো করে বলেন কে আছে? আর 6টা ভাই একটু হাত তোলেন না, আল্লাহর বান্দা একটু তাকবীর দিয়ে দেখি, এক্ষুনি উঠে যাবে। নারে তাকবীর, দেখবেন তাকবীর দিলেই ওঠে। কেন বলেন তো? কখনো চিন্তা করেছেন? শয়তান পালায়, যে শয়তান বসে বলছে দিসনি রে, এই 6 জনের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, তাকবীরের পরে কার হাত ওঠে দেখি। লম্বা করে হাত তুলছে না তো? আই দেখে কোথায় উঠেছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। দেখলেন আল্লাহর নামের বরকত? তাহলে আরো একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরে ইমানদারের গলার আওয়াজ দেখেন, এমন আওয়াজ হবে আল্লাহর নামের, শয়তান এমনি ঘাবড়ে ছুটার রাস্তা না পেয়ে দিয়ালে যে ধাক্কা মারবে। নারে দিলাল, নারে দিলাল। হ্যাঁ, এই তাকবীরকে কিন্তু অনেকে ভয় করে। হ্যাঁ কি ডেকেলো না, তোমরা দেখো। আচ্ছা, ছেলেদের পাঠাচ্ছি, 51 জন হাত গুনেছি। কি গো, যারা হাত তুলেছিলেন দেবে তুন্ড? আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে ছেলেগুলো করছে, একটু পাশে দাঁড়াবেন না? কত জায়গায় দেন তো 1000 টাকা, যদি ভাইয়ের কথা শুনে এই মাহফিলে দেন, অসুবিধা আছে? বলুন অসুবিধা আছে? তা আমি আরো একবার হাতগুলোকে বলছি, যারা দেবেন বলেছিলেন হাতগুলো একবার তুলে বলেন, দেবেন তো নাকি? 51 জন হাত তুলেন, দেবেন তো নাকি? তার নামগুলো একটু লিখে আপনি ডেকে লিখান, ডেকে লিখান। কোম্পানি এদিকে তাতেই লেখো। আচ্ছা, এর বিছখানে আর একটা ছোট্ট কাজ করে নি, সেটা হলো অনেকের 1000 দিবার আওকাত নেই, কিন্তু 100 দিবার আওকাত আছে না নাই? 200 দিবার আওকাত আছে না নাই? ছেলেদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি দাও, যার যা খুশি দাও, যার যা খুশি দাও।
দাও একটু দাও ভাইয়ের আমার। দেখো না দুটো সিলিন্ডার কিনলো না বলো, আল্লাহ চাইলে আস্তে আস্তে বাড়বে। কার তোমার সেবা হচ্ছে কি দেখার দরকার নেই, মানুষের সেবা হলেই তুমি নেকি পাবে, ঠিক না বেটি? হ্যাঁ দাও দাও দাও, যার যা খুশি দাও, যার যা খুশি দাও। আমার আম্মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের ঘরে পাঠাও, বড়দের পাঠাবে না, তারা আপনারা যা খুশি দেন। আর এই নাম লিখা হয়ে গেছে, আরো এইসব কাউকে ধরে দাও, এইদিকে কোম্পানি খেলকা পড়ছে, এদিকে নামগুলো লেখো, সকলে তেলাওয়াত করুন, ঠান্ডা বাড়ছে তাড়াতাড়ি তেলাওয়াত করুন। এই জলসাটা এই জায়গায় প্রতি বছর হয়, এই জলসাটাকে ধরে রাখবেন। কত শুনছেন? এই জলসাটাকে সবাই ভালোবাসবেন, এই জলসাটাকে সবাই প্রচারও করবেন। समझने वालों इशारों में काफी है। सुनছেন না শুনেন না? हाँ उन्नीस कदम 16 पारा कुरान शरीफ 1,27,000 कलेमा शरीफ সকলে তেলাওয়াত করুন। এখনই দোয়া চাওয়া হবে। ছেলেরা গেছে, যা যা খুশি একটু শরীক হন। এই পানিটা কোথায় আমার? আস্তে সরে আসো, আব্বা পড়ে যাবে, সাইডে বসো আব্বা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর প্রত্যেকের নাম নেবেন, পাশে ফোন নাম্বার নেবেন। আগামী বছর কবে ডেট হচ্ছে, আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা এই দাতাদেরকে ফোন করে জানাবে অমুক দিনে ডেট হয়েছে, আপনারা আসবেন, দাওয়াত দেবেন। তাদেরও মনটা ভালো লাগবে, যেটা ভালো কাজে আমাকে স্মরণ রেখেছে, ঠিক না বে? ঠিক, এটা একটা গর্বের বিষয়, ঠিক না বেটি? যেটা ধর্মীয় কাজ হবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, ফোন করে স্মরণ করেছে। আরো যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। সকলে নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করেন। মানুষ মাত্র ভুল হয়, তওবা করেন। আমাদের উপরে জালিমদের আর একটা রাগের কারণ হলো এই তওবা করাই বলে। শুনছো যুবকরা? কেন তওবা কেউ দিল থেকে করলে জীবনে যা গুনাহ ছিল আল্লাহ মাফ করে, বাচ্চা বেগুনা যেমন হয় ওরকম বেগুনা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা তোমাদের ঘরে অনেক কষ্ট করে গুনাহ করিয়েছে, নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন, লোভ লালসা করবেন না। গুনাহ যদিও হয়ে যায়, ইসলাম আল্লাহ রাসূলের দুশমন হবেন না। শুনছেন? যারা যারা হাত তুলেছিলেন সবার নাম লেখা হয়ে গেছে না? কারো বাদ
বাদ আছে? যদি কারোর নাম লিখা বাদ থাকে একটু হাত তুলে বলুন যে আমার বাদ আছে। যারা নিয়ত করেছিলেন যে 1000 করে দেবো, কারো নাম কি বাদ আছে লিখতে? কথা বলে, তাহলে সবার লেখা হয়ে গেছে। খাতাগুলো একটু মিলিয়ে নাও। দ্বিতীয় নম্বর কথা, তোমরা যারা কমিটি আছো, টাটকা টাটকা কাজ করো, সবাই বসে একসাথে গণনা করবে, একা একা নয়, মিল মহব্বতের সঙ্গে রাখবে, ঠিক না বেটা? সবাই মিলে একসাথে থেকে গণনা করে একদম টাটকা টাটকা কাজ করবে। কালকে হবে না, আজকে আমার কাছে থাক না, সবাই ভালো ছেলে জানি মতনৈক্য তৈরি হবে, মতনৈক্য করুনি। একটা ভালো কাজ করছো, আল্লাহ এই কাজকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই এলাকার যিনারা প্রশাসন বন্ধু আছে, বিশেষ করে এটা অশোকনগর থানা নাকি, এই প্রশাসন বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা। প্রতি বছর এই জায়গায় মাহফিল হয়, তারা সুন্দরভাবে সহযোগিতা করে প্রতি বছর। তাহলে সব প্রশাসন কি সমান না? যারা উপযুক্ত, নিজের কোয়ালিটি কোয়ালিফাই চাকরি পেয়েছে, তারা বড় মানব প্রেমিক হয়, তাদের মধ্যে মানবতা। আর যারা দালালি করে ঘুষ দিয়ে পায়, তারা বড় জালিম হয়। কথা শুনছেন না? শুনেন কেন তাকে দালালি করতে হবে? আর যারা নিজের কোয়ালিটিতে পেয়েছে, যোগ্যতায়, তারা কিন্তু বড় ন্যায় পরায়ণ হয়। তো জানি না অশোকনগর এই থানার যিনারা দায়িত্বে আছেন, প্রতি বছরই শুনেছি তারা খুব সুন্দর সহযোগিতা করে। এরকম একটা জায়গাতে রোডের ওপরে একটা সুন্দর মাহফিল হয়, এর জন্য তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। হ্যাঁ, আমি একজন ধর্মঘরের ধর্মগুরু ঘরের ছেলে, আর শুধু ধর্মগুরু ঘরের নয়, খারাপ লাগে থাকে এই পর্যন্তই না, নিজের মুখে নিজের কথা বলা, কথা বুঝে আসছে? কিছু সমস্যা? কিছু সমস্যা? আসুন সকলে তওবা পড়েছি, হাত তুলে দোয়া আছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। এই ঠান্ডার সময় ধরতে গেলে খোলা আকাশের নিচেই তো সামান্য একটু প্যান্ট। আল্লাহ আমার বাপ গুলো, আমার ভাই গুলো, পর্দার আড়ালে মা বোন গুলো, ছোট ছোট বাচ্চা গুলো, সব আপনার আপনার হাবিবের ভালোবাসা এসে বসেছে। আমি গুনাহগার, কিছু কথা বললাম, বলা মধ্যে কিছু ভুল ভ্রান্তি মাফ করে দিন। রহমত করে কিছু সওয়াব দিয়ে থাকেন, সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমামে হাসান হুসাইন হুজুরের রূহের সব পৌঁছে দিন। চার পিরানে চার ইমাম হুজুরের রূহ পাক সব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের সকলে মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাক সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরের রূহের সব পৌঁছে দিন। সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের রূহ পাক সবটুকু পৌঁছে দিন। এ আল্লাহ আমাদের প্রতির মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। প্রত্যেকের শরীরকে সুস্থ রাখুন, জান মাল ইমান হেফাজত করুন।
হে আল্লাহ বিশ্বের বুকে আপনি শান্তি দিন, প্যালেস্টাইনবাসী সহ বিশ্বের মুমিন মুমিনাদের জানমালকে হেফাজত করুন, মসজিদে আকসাকে হেফাজত করুন, এই এলাকায় আপনি রহমত দিন আল্লাহ। আমার ভারতের সার্বভৌমত্বকে নিরাপদে রাখুন, আমার দেশের মুমিন মুমিনা নরনারীদের জানমাল হেফাজত করুন, আমার দেশের হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি মতুয়া সবার মধ্যে মিল মোহাব্বত মানববন্ধন দিন, সবার পেটে ভাত পরনার কাপড়, বাচ্চাদের নিয়ে বাপ মাকে হাসি খুশিতে থাকা তৌফিক দিন। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী প্রত্যেককে নিরাপদে রাখুন, সুস্থ জীবন দিন, ভালো দেখুন। খাস করে আল্লাহ এই থানার ওসি সহ যারা দায়িত্বশীল আছে তাদেরকে মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার তৌফিক দিন, তাদেরকে অনেক সুস্থ রাখুন, ভালো রাখুন, তাদের পরিবার বাচ্চা সন্তানদেরকে ভালো রাখুন। এক কথাই আল্লাহ আর বিশ্বের বুকে ইনসাফ ইনসানিয়াত নাই, সত্য মানব প্রেমী মানুষগুলোকে কামিয়াবি দিন, হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ যারা মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে সেই জালিম অত্যাচারীদের হাত থেকে দিন ইসলাম মসজিদ মাদ্রাসা সম্পদকে হেফাজত করো আল্লাহ। যে হুকুমত কোরআনকে মিটাতে চাইছে আল্লাহ এই হুকুমতের হাত থেকে কোরআনকে হেফাজত করুন। যদি এরা পরিবর্তন হয়ে যায় আলাদা কথা, যদি পরিবর্তন না হয় আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে এদেরকেও ধ্বংস করে দিন। আয় আল্লাহ যেভাবে আজ আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে আপনি দাবানল জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করছেন জালিমদের ঘরে, মালিক যারা আজ আমার হিন্দুস্তানে ক্ষমতার জোরে মসজিদ মাদ্রাসা কোরআনের পিছনে লাগছে, এরা যদি অন্যায় থেকে ফিরে আসে ভিন্ন বিষয়, যদি ক্ষমতার অন্ধকারে গিয়ে ইসলাম কোরআনের পিছনে লাগে আল্লাহ এদেরকেও আপনি কঠিন আযাবের গ্রাস করুন, এদেরকেও আপনি শাস্তি দেন আল্লাহ। আমাদের উপরে যারা জুলুম করছে তাদেরও বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। অনেক মুসলিম সুরাতে মুনাফিক আছে, অনেক মুসলিম সুরাতে গাদ্দার আছে, যারা অত্যাচারী বেঈমান জালিম শাসকদের জন্য মুসলিম ছেলেদেরকে মিথ্যা কেস দেয়, মুসলিম ছেলেদেরকে জুলুম করে, ঘর ভাঙে, মুসলিম ছেলেদের উপরে অত্যাচার করে। আয় আল্লাহ ওই সকল মুসলমানকে আপনি হিদায়েত করুন, যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ ওদেরকেও আপনি আযাবের গ্রাস করে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দেন আল্লাহ। আয় আল্লাহ আমার ছোট ভাই নওশাদ আর সে গরিবের জন্য মানুষের জন্য দেশের জন্য কথা বলে, তাকে আরো কামিয়াবি দেন, তার রাস্তাকে সহজ করে দেন, তার রাস্তার কাটাগুলোকে পরিষ্কার করে দেন আল্লাহ। 21শে জানুয়ারি সে ডেকেছে প্রোগ্রাম কলিকাতায় কেন্দ্র সরকারের এই অত্যাচারের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষাকে বাঁচাবার পক্ষে এবং বিভিন্ন বিষয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কমাবার পক্ষে। আল্লাহ তাকে সাকসেসফুল করুন, কেন সে অসহায়ের জন্য মানুষের জন্য না ইনসাফের জন্য ডেকেছে, তাকে কামিয়াবি দিন আল্লাহ। তার প্রোগ্রামে যারা যাবে তাকে সুস্থ হবে নিজামে সুস্থ হবে ফিরিয়ে আনবেন। আয় আল্লাহ আমার মিশন দিন ইসলামের প্রচার করা, আমার মিশন আপনার বান্দা বান্দীদের দিলে আপনার হাবিবের প্রেম ভালোবাসা আদবকে ভরিয়ে দেওয়া, এই চেষ্টাকে আপনি কবুল করুন আল্লাহ। এটা আমার মিশন আল্লাহ। আল্লাহ আমি এই কাজ করি, আপনি আমাকে এই কাজে আরো বেশি বেশি করে করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটি যেসব বাচ্চারা ভর্তি হয়েছে হচ্ছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দিবেন আল্লাহ, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, দেশ সমাজ জাতির গর্ব করবেন আল্লাহ। আয় আল্লাহ যারা এই কওমকে টার্গেট করছে এই কওমকে তাদের হাত থেকে হেফাজত করবেন, এই কওমকেও জাগার তৌফিক দান করুন আল্লাহ। আপনি আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ। অনেকে বিমার আছে, শেফাত কাল একজন অপারেশন, আরো যে যা মুসিবত আল্লাহ আজগার আল্লাহ রুজিতে বরকত, তার ভাই ভাই মিলে বাপ মা কিনা হাসি খুশি পরিবার বাচ্চা আরো যারা সংগঠনের ছেলে আজ সবাই মিলেমিশে থাকবেন আল্লাহ। কিছু ছেলেকে আল্লাহ লোভ লালসা দিয়েছে, কিছু কিছু টাকা সব দিয়ে রুকার চেষ্টা করছে আল্লাহ। ওই যুবকগুলোকে বুঝার তৌফিক দেবেন, দুনিয়া চিরস্থায়ী নয়,
যে ঘর বাঁধবো ওই ঘরে যদি আল্লাহ ও রসুলের জন্য থাকতে না পারি, আল্লাহ ও রসুলের বিরুদ্ধে গিয়ে থাকতে হয়, ওর থেকে ফুটপাতে থাকা ভালো। আমার ওই ঘরের প্রয়োজন না, এই ঈমান আমাদেরকে দাঁড় করাবে না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ثم آمين برحق لا إله إلا الله محمد رسول الله আপনারা আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। রাস্তা দেখে পার হবে, যারা ভলেন্টিয়ার আছে খেয়াল রাখবেন, হাতে মুসাফা নয়, একটু রাস্তাটা দেখে পার করাবেন। ভলেন্টিয়ার যারা আছে দেখে পার করাবেন, আস্তে আস্তে যাবেন, আমাকে যেতে দেবেন।